বাংলাদেশের চামড়া খাতে বেশ কিছুদিন ধরেই চলছে অস্থিরতা, কিন্তু এ খাত ঘিরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস কয়েক দশকের। সময়ের প্রবাহে বাণিজ্যিক সম্পর্ক আজ নতুন উচ্চতায়। আর্থিক লেনদেনে স্বচ্ছতা, চামড়ার গুণগত মান এবং কারিগরি সহায়তা সহ নানা ক্ষেত্রে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জায়গা করে নিয়েছে আস্থায়। বিশেষ করে চামড়াজাত পণ্য, জুতা ও বেল্ট খাতে চীনা বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়ানোর সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান। চলুন দেখে আসি প্রতিবেদনে। বাংলাদেশের রাজধানীর অদূরে সাভারের চামড়া শিল্প নগরীর কারখানায় এখন ব্যস্ততা। ঘুরছে সুবিশাল ড্রামের চাকা। ড্রাম থেকে বেরিয়ে আসছে ওয়েট ব্লো। পশুর পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করার পর যে চামড়া পাওয়া যায় সেটি ওয়েট ব্লো। ধাপে ধাপে চলে আরও প্রক্রিয়াজাতকরণ। চামড়া শিল্পের এই ব্যস্ততার পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তি, যার অংশ চীনও। তৈরি পোশাক খাতের পর বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় রপ্তানি আয়ের উৎস হিসেবে বিবেচিত এই চামড়া শিল্প বিশ্ববাজারে এ পণ্যের মান নিশ্চিত করা এবং নতুন বাজারে বাংলাদেশের চামড়া পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝরছে ঘাম। আর এ খাতে চীনের ক্রেতাদের সঙ্গে শুরু থেকেই ইতিবাচক ব্যবসায়িক সম্পর্ক বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চীনের আমরা ফিটওয়ার্সের মাল চীনের মধ্যে যাইতেছে, এখানে কিছু এরা গ্রেডের মালগুলো কম নেয়, লো গ্রেডের মালগুলো এরা বেশি নেয়। আমার মেশিনের চাইনিজ আমি মেশিনগুলো আমরা তাইওয়ান থেকে আনছি, কিন্তু মেশিনগুলো আমার এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব দেয় না, ভালো আছে। এবং আমি আরও 6টা মেশিনের অর্ডার দিয়েছি, জানুয়ারির জুনের শেষে আমি এলসি করতে আছি। শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, বাংলাদেশের চামড়া রপ্তানির বড় গন্তব্য এখন চীন। দেশের মোট চামড়ার প্রায় 75 থেকে 80% যাচ্ছে চীনের বাজারে। ব্যবসাটা শুধু অনলি চায়না বেসডই আছে, যেটা বলতে পারেন। আর চীন এখান থেকে প্রচুর পরিমাণ আপনার চামড়া এখান থেকে নেয়। দেশের চামড়ার প্রতি চীনা ব্যবসায়ীদের আগ্রহ যেমন আছে, আর্থিক লেনদেনেও স্বচ্ছ বলে জানান খাত সংশ্লিষ্টরা। চীনের সাথে লেনদেনের সম্পর্কটা খুব ভালো। 2 টাকা কম আর 2 টাকা বেশি চাইনিজরা টাকা নিয়ে কখনো কোনোদিন ঝামেলা করে না। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2024-25 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য খাত থেকে প্রায় 115 কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় এসেছে। আর চলতি অর্থবছরের প্রথম 10 মাসেই আয় হয়েছে প্রায় 100 কোটি ডলার। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইডই মনে করেন যে চায়নার থেকে মেশিনারিজ, ফুটওয়্যার বেসড মেশিনারিজগুলি কিন্তু চাইনিজরা ভালো। তো আমার হিসাবে গভর্নমেন্টের উচিত আমরা এখন চামড়া বিক্রি করব না, আমরা প্রোডাক্ট বিক্রি করবো, ফিনিশ প্রোডাক্ট, লাইক এ গার্মেন্টস টাইপ। চাইনিজদের সাথে এইভাবে কোলাবোরেশন কইরা বাংলাদেশে ব্যবসা বাড়ানো উচিত। পরিবেশগত মান নিশ্চিত করতেও আছে আধুনিক প্রযুক্তি। সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সিইটিপি চীনা প্রতিষ্ঠানের হাত ধরেই তৈরি হয়েছিল। সংশ্লিষ্টরা জানালেন, ভবিষ্যতে বাংলাদেশের চামড়া শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণে চীন আরও বিনিয়োগ বা সহযোগিতা নিয়ে এগিয়ে এলে তা ইতিবাচকভাবেই দেখবে সরকার। আমরা ভেরি মাচ পজিটিভ। যদি চাইনিজ আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা চাবো যে আমাদের সলিড ওয়েস্টের উপরে যদি আরও চাইনিজ ইনভেস্টর আসে, যেমন আমাদের এখনও ফ্লেশিং থেকে ট্যালো এবং ফার্টিলাইজার বা বায়োগ্যাস এই ধরনের প্রজেক্টে আমরা এখনও রেডি। যদি কেউ আগ্রহ করে, কোনো চাইনিজ ইনভেস্টর আগ্রহ করে, আমরা রেডি যে এ ধরনের ইনভেস্টরকে এই প্রজেক্ট অ্যানালাইসিস করে যদি তারা করতে চায়, আমরা ভেরি মাচ পজিটিভ। তাহলে হবে কি যে আমাদের সলিড ওয়েস্টটা পুরো রিসাইকেল হবে এবং এখানে 1500 থেকে 2000 কোটি টাকা একটা টার্ন ওভার গভর্নমেন্ট আসবে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা পরিবেশ পাবো।